মর্নিং সবাইকে। আমি কাজে যাচ্ছি। আজকের সকালের ওয়েদারটা এরকম ফগি আর একটু বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি ঝুড়ি ঝুড়ি করে বৃষ্টি পড়তেছে, বোঝা যায় না, কিন্তু যখন আমি গাড়িতে ঢুকলাম তখন একটু বৃষ্টি গায়ে লেগেছে, তখন বুঝলাম আর কি বৃষ্টি হচ্ছে, একদম গুড়ি গুড়ি বৃষ্টি। তো যাই হোক, কাজে যাচ্ছি। এই যে আজকে এখন বিজি, রাশ আওয়ার, সকাল 8টা বাজে। তো আমার কাজ শেষ হয়ে গেল, এখন বাসায় যাব। বাসায় যাওয়ার আগে ভাবতেছি কিছু ড্রিঙ্কস নিয়ে যাব। কিছু মানে অনেকগুলা না, একটা নিতে হবে। ইফতারিতে আমি এখন এটা ইউজ করি, ভালো লাগে। এখন খুঁজতেছি জিঞ্জার আলে, আই থিঙ্ক জিঞ্জার আলে, ব্র্যান্ডটা যেন কি ছিল, which brand, or diet Cup or soda. I think this one I'm looking for, so I'm gonna get one. এটা লেমনেড মানে লেবু শরবতে যখন ইউজ করি এই সোডাটা খুবই ভালো লাগে খেতে, তো আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। So I'm taking this one here. ওকে, এটা যখন লেবু শরবত বানাই ওইখানে ইউজ করি, খুবই মজা লাগে খেতে। নিয়ে যাচ্ছি, আর কিছু লাগবে না আপাতত, এটা নিয়ে আমি বাসায় চলে যাব। আর এগুলা আশেপাশে যেগুলা দেখতেছেন সব মদ, এগুলা সব মদ, অ্যালকোহল। হ্যালো সবাই, কেমন আছেন? আমি দেখেন আজকে ইফতারিতে কিচ্ছু বানাই নেই, যে দেখছেন পুরা কিচেনটা একদম শূন্য, মরুভূমির মতো লাগছে না? এটার একটা কারণ আছে। আজকে যখন কাজে থেকে বাসায় আসছি এত বেশি টায়ার্ড ছিলাম, আমি 4 ঘন্টা, মানে 4 ঘন্টা না, মানে 4.5 ঘন্টা একদম একটা বেবির মতো ঘুমাইছি। আমার কোনো হোশ ছিল না, এইমাত্র উঠছি, এখন বাজে 5:30, 6টা 14-15 মানে এরকম টাইমে ইফতারি। তো এখন আমি বলেন এই এত অল্প টাইমের ভিতরে কি আমি ইফতারি বানাতে পারবো না। তবে কোনো অসুবিধা নাই, আবার ভাইবেন না যে রোজার মাস ইফতারি বানায় নাই তাহলে কি খাবো। এই যে ফ্রিজে অনেক খাবার আছে, ওকে, ফ্রিজ ভর্তি আছে অনেক ধরনের খাবার। এই যে মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নিব। উপরে জুসও বানানো আছে, আর এই কন্টেনারগুলোতে অনেক খাবার আছে যেগুলো গতকালকে রান্না করছিলাম। সো খাবারের সমস্যা নেই, জাস্ট মাইক্রোওয়েভ করব আর খাবো। তো হাজব্যান্ড আর বাচ্চারা ওরা হয়তো এগুলা খাবে না, ওদের খাবারের কোনো সমস্যা নাই। অলমোস্ট এভরিডে ওরা বাইরে থেকে খাবার কিনে এনে খায়। সো আমার হাজব্যান্ড এখন বাইরে গেছে খাবার কিনে আনার জন্য, তো হাজব্যান্ড আর বাচ্চারা বাইরের খাবারগুলা খেয়ে নেবে, আমিও খাবো। ওরা যেগুলো আনবে সেখান থেকে আমিও খাবো, বাট ফ্রিজে যে খাবার আছে সেগুলোও খাবো। তো এই হচ্ছে অবস্থা। আজকে একটু এক্সেপশনাল, রান্না বান্নার কোনো ঝামেলা নাই। তো মাশাল্লাহ ইফতারি বানাই নাই তো কি হয়েছে দেখেন, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। কত সুন্দর করে আমি খাবারগুলা ফ্রিজ থেকে বের করে মাইক্রোওয়েভে গরম করে টেবিলে সাজায় নিলাম। তো খারাপ হয়েছে বলেন? একটুও তো খারাপ হয় নাই, আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে গতকালকে ঢেঁড়সের তরকারি, তারপরে কলিজা ভুনা, বুট ভাজি, এটা হচ্ছে বেগুনি, ভাত, শসা, পেঁপে, চিপস, আর এখানে হচ্ছে শরবত, জিঞ্জার এলে, আর এটা হচ্ছে স্পেশাল কুকিজ। আমি একদমই কিচেনে আজকে রান্না করি নেই, খাবারের কিন্তু কোনো অভাব নাই, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো আল্লাহ যতটুকু রিজিক রেখেছে ততটুকুই খাবো। তো যাই হোক,
আর চা তো থাকবেই, চা ছাড়া তো আমাদের চলেই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাজব্যান্ড বাইরে থেকে যে খাবার নিয়ে আসছে সেগুলো বাচ্চারা খাবে, ওগুলো আমি আর ভিডিওতে দেখালাম না বা ভিডিও করতে পারি নাই, কারণ ওরা খাবে যেহেতু সেটা আমি আর ভিডিও করি নাই। ওদের খাবার ওদের হাতে চলে গেছে। তো এটা হচ্ছে আজকে আমাদের 17তম রোজার ইফতারি। কেমন হয়েছে জানাবেন। একদম আমি রান্না করি নাই, উইদাউট প্ল্যান আজকের ইফতারিতে এই খাবারগুলো থাকছে। তো লেবু শরবত, জিঞ্জার এলে, তো খাওয়ার আগে আমি শরবতের সাথে জিঞ্জার এলে অ্যাড করব। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। পেঁপেটা এখন কাটছি, চিপস প্যাকেটের থেকে বের করছি, এই কুকিজটা এখানে সামনে রাখলাম, আর বাকি সব আইটেম ফ্রম ইয়েস্টারডে। এখানে চা বসিয়েছি, চা হচ্ছে। তো ইফতারি তো হয়ে গেছে, টেবিলের এই অবস্থা, এই যে দেখেন সিঙ্কের কি অবস্থা, তারপরে এইখানের কি অবস্থা, এখানে চা বানানো আছে, চা খাবো, মানে খুবই এলোমেলো ম্যাশ হয়ে আছে সব কিছু। এখন আমি এগুলা গুছাই নিব আর চা খাবো। তো চা খেতে খেতে একটা কথাই বলবো যে আজকের দিনটা মাশাআল্লাহ অনেক ভালো গেছে, খুশি ছিলাম। আর সারাদিন বিজি ছিলাম কারণ সকালে কাজ ছিল, তারপর বাসায় এসে তো 5 ঘন্টা ঘুমাইছি। 5 ঘন্টা না, মানে 4.5 ঘন্টার মতো ঘুমাইছি, একদম ছোট্ট একটা বেবির মতো। তো এখন আমি ফ্রেশ, ইফতারি হয়ে গেছে। ইফতারি হচ্ছে আমার ডিনার, তো আমার আর খাওয়া লাগবে না। আর সেহেরির টাইমে উঠে আমি জাস্ট ফ্রুটস আর পানি খাই, দ্যাটস ইট। তো এখন আমি 1 কাপ চা খাচ্ছি, এটা কাপ না, এটা একটা বিশাল মগ। এই চাটা খেলে আমার আর পেটে কোনো রুম থাকবে না খাবার। তো যাই হোক, আমি এখন বসে বসে একটু টিভি দেখবো, রিল্যাক্স করব। তারপরে কিচেনে আমি বলছিলাম যে কাজগুলা শেষ করে তারপরে চা খাবো, আসলে সেটা আমি করি নাই, কারণ আমার চা খেতে খুব ইচ্ছা করছিল, তাই চাটা নিয়ে এখানে চলে এসেছি। এই চা খাওয়ার পর আমি উঠে কিচেনে যে বাকি সব কাজগুলো কমপ্লিট করব। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।